Hello guys, good morning. Welcome to the another vlog from College Valley. তো সকালে অনেকক্ষণই উঠেছি 7:30টার সময় ভিতরে ছিলাম, তখন ওয়েদারটা এতটা ভালো ছিল না আর রেডিও হচ্ছিল। আর এখন বাজে 9টা, তখন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো আমরা ভাবলাম একবারে রেডি হয়ে বেরিয়ে যাই, তো আমরা রেডি হয়ে গেছি। আর এখন বাইরে এসে তো ওয়েদারটা কিন্তু খুবই ভালো, তোমাদের দেখাচ্ছি এবার বাইরেটা। তারাও এখন কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এখন ওয়েদারটা ভালো লাগছে, এখন বোঝা যাচ্ছে আর কি। এতক্ষণ বোঝা যাচ্ছিল না মেঘের জন্য যে জায়গাটা ঠিক কীরকম আর কি, বাট এখন কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। তো আমি আর বড্ডি রেডি হয়ে গেছি, উনি এখনও হয়নি। তো ব্রেকফাস্ট করে রেডি হবে, আমরা 9:30টার মধ্যে আবার বেরিয়ে যাবো। আজকে আমাদের দার্জিলিং সাইট সিন করে দার্জিলিং ম্যালে একটা হোটেলে বুকিং রয়েছে। তো চলো এবার ব্রেকফাস্টে গিয়ে আজকে আপনাকে দেখাই। তো চলে এসে ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর আলু। সকালবেলা কিছু আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু না খেয়েও তো বেরোনো যাবে না, ওই জন্য জাস্ট একটা রুটি নিয়েছি। জানি না কেন খেতে ইচ্ছে করছে না, খেয়ে নিতে পারতো, মানে কখন খেতে দেবে না দেবে, ওটা তো আর হোমস্টে না, না ভালো লাগছে না। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এখন 10:15 মতো বাজে। তো এখন যাচ্ছি আমরা দার্জিলিং সাইট সিন। প্রথমে বোধহয় ঘুম স্টেশনে যাবো। চলো, তো এখন আমরা চলে আসলাম ঘুম স্টেশনে। টয় ট্রেন তো দেখতে পাচ্ছি না। এখন আমরা চলে এসেছি মনস্ট্রি। এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। সবকটা লোকেশনে কিন্তু খুবই কাছাকাছি, 10 মিনিট করে দূরে দূরে। টিকিট কাটতে হবে, এখানে 50 টাকা করে টিকিট কাটছে অনেক। আমার প্রথম কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা, ফার্স্ট কাঞ্চনজঙ্ঘা। এখানে এসে ওই ড্রেস পরে ওই যে ফুকরি ফুকরি নিয়ে ফটো দিচ্ছে। তো এখন আছে বাতাসিয়া লুপে। এখন তো পাহাড় দেখা যাবে না এখান থেকে, তো জাস্ট এইটাই, তেমন কিছু নয়। পাহাড়টা দেখা গেলে হয়তো ভালো লাগতো আর বেশি, জাস্ট একটা ছোট পার্ক। চল, ভিউ অবভিয়াসলি ভালো, বাট আমার আর ভালো লাগছে না যেতে। কি যাবো, উঠতে কতটা কষ্ট লাগবে বলতো, ভাল লাগছে না, আমার ঘুম পাচ্ছে। এই জায়গাটার ভিউটা ভালোই, পুরো আকাশ মেঘ।
এখানে ফটো ভালো আসছে। এই এসছো যখন আসবো না, দারুণ আসছে ফটো। আমাদের সব ঘোরা কমপ্লিট আজকে। দিনের বেলা ঘুরে নিয়েছি আর টায়ার্ড হয়ে গেছে, এখন খিদেও পেয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা ম্যালে, যে আমাদের হোটেলটা বুকিং রয়েছে সেখানে যাচ্ছি। ম্যাল থেকে একটু সাইডে আর কি, সেখানে লাঞ্চ দেবে। আমরা লাঞ্চ করে একটু রেস্ট করব, দেন বিকেলে আবার ম্যাল রোডে যাবো। চলো ফ্রেশ হয়ে দেখা। তো চলে এসেছি আমাদের হোটেল রুমে, লাল চকে না, ও সরি চক বাজার, কাশ্মীরের লাল চক বলে দিয়েছি। কারেন্ট চলা গয়া। তো সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের রুম। ভালোই বড় তো। হ্যাঁ বড় আছে, এমন করে ভয় দেখালো মনে হচ্ছে কি আছে। এটা হচ্ছে বাথরুম, অনেক বড়। আর বেড। এদিকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। ওয়াও, ব্যালকনি থেকে দেখো পুরো কুয়াশা। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, খিদা পেয়ে গেছে। বড়দি একমাত্র ফ্রেশ হয়েছে, আমাদের এত খিদা পেয়েছে, বলছি যে খেয়ে এসেই ফ্রেশ হবো। চলো কি আছে তোমাদেরকে দেখাই। কল বন্ধ আছে। হ্যাঁ, হোটেলটা কিন্তু বেশ সুন্দর, আমাদের বেশ ভালো লেগেছে। আর ডাইনিং এরিয়াটা দেখাচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। কোনটা বেশি না, এদিকে এদিকে। এখানে লাঞ্চে আছে ডাল, রুই মাছের ঝোল, এটা পটল আলুর তরকারি, এটা আলু করলা ভাজা। তো দুদিন ডিম খাওয়ার পর মাছ এখানে খেতে পাচ্ছি, খুব ভালো লাগছে। মানে সবারই ফিলিংসটা ভালো আর কি। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আমরা কিন্তু দুপুরে লাঞ্চের পর ভালো একটা ঘুমিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো। আর এই হোটেলটার একটা ব্যাপার ভালো লাগলো, এখানকার যে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে তারা পুরোই বাঙালি, সবাই বাঙালি ছিল। আর খাবার দাবার তো একদম পুরো আমাদের ওখানকার মতো খাবার দাবার, খুব ভালো লেগেছে। হোমস্টে তো খাবার ভালো ছিল অবভিয়াসলি, বাট আজকের খাবারটা যেন বেশি ভালো, আর মেনলি মাছটা পেয়েছিলাম, ওই জন্য বেশি আরও ভালো লেগেছিলো। তো এখন 6:30 বেজে গেছে, এখন আমরা রেডিও হয়ে গেছি, এখন যাবো আমরা ম্যাল রোডে। তো এখন একটু বৃষ্টি হচ্ছে, তো এখন বেরিয়ে যাবো, আর আমরা রেডিও হয়ে গেছি। তো চলো ম্যাল রোডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি মল রোড, অনেকটা লেট হয়ে গেল, প্রায় 7টা বেজে গেছে সন্ধ্যে।
আসলে বৃষ্টি হচ্ছিল, আমরা ওই জন্যই আরও বেরোনোর সাহসটা পাইনি। এখন একটু বৃষ্টি কম আছে, এখন নেই প্রথমে, তো এখন বেরোলাম। তো চলো মল রোডে গিয়ে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি মল রোড। তো একটু আগেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, বাট এখন কিন্তু নেই। এখন প্রায় 7টা বেজে গেছে সন্ধ্যে। তো চলো দেখি কোথায় যাওয়া যাক। দেখে দাও। হ্যাঁ চলো। তো এখন আছি আমরা ম্যাল রোড দার্জিলিংয়ের। বেশ ফাঁকা ফাঁকাই, ভালোই লাগছে, ফাঁকাতেই ঘুরতে ভালো লাগে। তো লোকজনের মাঝখানে বেশ ভালোই লাগছে এখানে। এখন বাজে রাত্রে 7:30। অনেক চা কিনে নিয়েছি দোকান থেকে। অনেক চা, তো চা কে খাবে আমি জানি না, আমি চায়ের অত কিছু বুঝিও না। এরা কিনে নিয়েছে দুজনে, অনেক চা কিনে নিয়েছে। তো চলো এবার যাবো গ্লিনারিজে। কি বললি? কি নিবে? কি নিবা? আমি একদম কফি খাবো, এগুলো খাবো না। না একটাও না, এইগুলো ভালো লাগে না। তুমি হ্যাঁ ঠিক আছে আসো। আমরা এখন গ্লিনারিতে বসে রয়েছি, আর অনি দেখো কি কি নিয়ে এসছে। 3 রকমের 3টা পেস্ট্রি। আমি এগুলোর অত নামও জানি না, শুধু পেস্ট্রি এটাই। আর কফি অর্ডার করতে হবে তো, ডাকো ডাকো ওদেরকে ডাকো। এক্সকিউজ মি, বলে দাও কি কি। আমার ভালো লাগবে, কোনটা দারুণ লাগবে। তো আমাদের দার্জিলিংয়ের মল রোড কমপ্লিট। এখন বাজে রাত্রি 9টা। আমরা বেরিয়ে যাচ্ছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এরকম দার্জিলিং আমি আগে দেখি, ফাঁকা ফাঁকা। বৃষ্টি। হ্যাঁ আমার তো মনে হচ্ছে এই টাইমেই আসাটা বেটার, এত ভিড়ের থেকে ফাঁকা ফাঁকাতেই আসাটা ভালো। ঘুরে মজা, তোমাকে কোথাও ওয়েট করতে হবে না কোনো কিছুর জন্য। গ্লিনারি আজকে অনেকটা ফাঁকা ছিল। আরে সোজা জানিস না, ভুলে গেছিস? আমার দিদি ভুলে গেছে, কনফিউজড। তো আমি একটা জিনিস খেতে চেয়েছিলাম, গ্লাস নুডলস, বাট ওটার জন্য আর পেটে জায়গা নেই। আমার কোল্ড কফি খেয়েই পেট ফুল হয়ে গেছে। আবার রাতে হোটেলের ডিনারও আছে, ওই জন্য আর খেলাম না। ঠিক আছে, নেক্সট টাইম যদি আবার কোনোদিন আসি। এত সুন্দর ওয়েদার,
আমার কিন্তু দারুণ লাগছে, দারুণ মানে দারুণ। আমাদের হেঁটে আরেকটু দূর যেতে হবে আমাদের হোটেল রুমটাতে, নইলে যদি আমাদের এই কাছাকাছি কোনো হোটেল রুম থাকতো এই রোডে, তো আমি এখানে অনেকটা টাইম স্পেন্ড করতাম। দারুণ লাগছে ওয়েদারটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব জোরে নয়। আমি এটাই চাইছিলাম যে বৃষ্টি হোক, তবে হালকা হালকা। এটাই হয়েছে পুরো ট্রিপে। তো খুব মজা লাগছে কিন্তু সত্যি। ওই জনি আসছে এদিকে। তো এখন বাজে রাত 10টা, আমরা 9:30টার মধ্যে ঢুকে গেছিলাম। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, লাগলো অল্প ভাত নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। 9:30টার মধ্যে ঢুকে গেছিলাম। তো ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনারে। তো ডিনারে কী কী আছে চলো দেখাচ্ছি। রুটি, এখানে আছে চিকেন, এটা একটা আলু আর ঢেঁড়সের একটা সবজি, এটা ডাল, এখানে আলু ভাজা দিয়েছে। চলো এবার খেয়ে দেখি কেমন টেস্টি। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো আমাদের দার্জিলিং ট্রিপ কিন্তু শেষ আজকেই। তো কালকেই আমরা বাড়ি ফিরে যাব। তো যাওয়ার পথে মিরিক হয়ে যাব, তো সেখানেও কিছু সাইট সিন রয়েছে, তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। তো তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো কিছু ইনফরমেশন লাগলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি ডিটেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টাটা।